শুনেই দেখা যাচ্ছে সূর্য এবং যে সূর্যটি কিছুক্ষণের মধ্যেই অস্ত যাবে এবং এই সূর্যাস্ত দেখতে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেন পর্যটক থেকে স্থানীয়রা। আমরা এই মুহূর্তে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এবং এখানেই কিন্তু লক্ষ্য করতে পারছি যে অনেকটা এখানে পর্যটক দেখা যাচ্ছে এবং পর্যটকদের পাশাপাশি স্থানীয়দেরকেও লক্ষ্য করা যাচ্ছে। এই সময়টা তারা এখানে উপভোগ করার জন্য এসেছে, এই যে সূর্যাস্তের সময় এবং সূর্যাস্তের আগ মুহূর্ত যাকে বলা হয় গোধূলি বেলা, সেই গোধূলি বেলার সৌন্দর্য, গোধূলি বেলায় সমুদ্রের সৌন্দর্য কিন্তু তারা উপভোগ করার জন্য এই সমুদ্র সৈকতে এসে উপস্থিত হয়েছেন। আমরা সেটাই লক্ষ্য করতে পারছি যে এখানে এখন গাছের ফাঁকে উঁকি দিচ্ছে সূর্য। কিছুক্ষণের মধ্যে এই সূর্য ডুবে যাবে এবং শেষ হয়ে যাবে একটি দিন। এবং আজ বৈশাখের 20 তারিখ, তো এই সূর্যাস্তের মধ্য দিয়ে কিন্তু বৈশাখের 20 তারিখও অস্ত যাবে এবং আগামীকালের সূর্য উদয়ের মধ্য দিয়ে বৈশাখের 21 তারিখ আবার নতুন একটি সম্ভাবনা নিয়ে নতুন একটি দিনের আগমন ঘটবে। আমরা যদি সমুদ্রের চিত্র বলতে যাই তাহলে বলা যাবে যে আসলে সমুদ্রের এখন কিছুটা ভাটা চলছে, যার কারণে পানি অনেকটা দূরে রয়েছে। এর পাশাপাশি এখানে যে পতাকা, সেই পতাকাও এখানে হলুদ লাল পতাকা টাঙানো রয়েছে। সেই পতাকার যদি আমরা একটু লক্ষ্য করি যে পতাকা দেখা যাচ্ছে, সেই পতাকার ক্ষেত্রে যদি দেখা যায় যে এখানে হলুদ লাল পতাকা উড়ীয়মান রয়েছে। তো এই হলুদ লাল পতাকার যেই নাম কিংবা এর যে মানে, তো এটাও কিন্তু অনেকে জানেন না এবং এই পতাকাগুলোই কিন্তু সময়ে সময়ে তারা এখানে পরিবর্তন করে থাকেন এবং সমুদ্রের চিত্র এক প্রকার এই পতাকার মাধ্যমেই জানানো হয়। যেটি কক্সবাজারের যে লাইফ গার্ডের কর্মীরা রয়েছেন, কক্সবাজার সমুদ্র সৈকতে যে সকল সিএসএফ লাইফ গার্ডরা রয়েছেন, তারা কিন্তু সেটি বলে থাকেন এবং তাদের এই যে বার্তা, তাদের বিভিন্ন রকমের সমুদ্রের কখন কেমন অবস্থা, এই বার্তা দেওয়ার জন্যই কিন্তু এখানে এই যে পতাকাগুলো সেগুলো কিন্তু এখানে টাঙানো থাকে। যখন এই পতাকা একদম সম্পূর্ণ লাল থাকে তখন কিন্তু আসলে সমুদ্র সৈকতে নামা কিংবা গোসল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ বলে ধারণা করা হয়। কিন্তু যখন এই যে পতাকাটি অর্ধেক লাল এবং অর্ধেক হলুদ থাকে এবং এই যে অর্ধাবস্থা, তো এই সময়টাতে কিন্তু বলা চলে যে সমুদ্র সৈকত কিছুটা ঝুঁকিমুক্ত এবং এখানে তখন গোসল করা যেতে পারে, কিন্তু বেশ একটা দূরে না যেতে বলা হয়ে থাকে। এবং যারা লাইফ গার্ডের কর্মীরা রয়েছেন তারা কিন্তু সবসময় তাদের ওয়াচ টাওয়ার থেকে তারা লক্ষ্য করেন এবং তারা দেখেন যে এখানে কখন কে কিভাবে কোনো বিপদে যেন না পড়েন মানুষ, সেদিকেই তারা লক্ষ্য করে থাকেন। এবং সমুদ্রের কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টের পাশাপাশি একটি পয়েন্টেই কিন্তু বিভিন্ন জায়গায় এখানে এই যে পতাকা টাঙানো থাকে। এই যে লাবণী পয়েন্টের শুরুতেই যে ঢোকার যে প্রবেশপথ, সেই প্রবেশপথেই কিন্তু এই যে পতাকাটি টাঙানো থাকে এবং যা দেখে স্থানীয় থেকে শুরু করে পর্যটকেরা সকলেই কিন্তু একটি চিত্র বুঝে নিতে পারেন যে কখন এই সমুদ্র সৈকত কেমন বার্তা দিচ্ছে, কখন এই সমুদ্র সৈকতে কেমন ঝুঁকি রয়েছে, কখন গোসল করা যেতে পারে এবং কখন গোসল করা কিছুটা অনিরাপদ বলে তারা জানান মানুষকে। আমি যদি বলে থাকি যে আসলে এখানে মানুষের চিত্র, তো সেই ক্ষেত্রে কিন্তু এই সমুদ্র সৈকতে আমরা প্রায় সময়ই লক্ষ্য করতে পারি যে অসংখ্য মানুষের ভিড় থাকে এখানে এবং যে সকল ছুটির দিনগুলো রয়েছে সেই সকল ছুটির দিনে তো অবশ্যই আরও বেশি ভিড় লক্ষ্য করা যায়। এবং এর পাশাপাশি যে এখন টানা 3 দিনের ছুটি ছিল, মে দিবসের ছুটি সহ টানা 3 দিনের ছুটি চলছিল, তো এই সময়টার কিন্তু কক্সবাজারে কিছুটা পর্যটকের আগমন ঘটেছে এবং এই 3 দিনের ছুটির আজ শেষ দিন। এর পাশাপাশি আজ সাপ্তাহিক ছুটির দিন শনিবার। তো সবকিছু মিলে যারা সরকারি চাকরিজীবী আছেন কিংবা অন্যান্য যারা চাকরিজীবী আছেন তারা কিন্তু এই যে ছুটির সময়টাকেই বেছে নেন তারা বিভিন্ন রকমের অবকাশ যাপনের জন্য। এবং এর পাশাপাশি যদি আমি যে তাপমাত্রার কথা বলি, যে আবহাওয়ার কথা বলি, তো আবহাওয়ার কথা বলা যাবে যে আসলে তাপমাত্রার ক্ষেত্রে আজ কক্সবাজারের তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস এবং কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন যে আজ কক্সবাজারের তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস এবং এর পাশাপাশি বাতাসের আর্দ্রতা অনেকটা বেশি ছিল, যেটি হচ্ছে শতাংশের উপরে নির্ধারণ করা হয় এবং যেটি বাতাসের আর্দ্রতা আজ ছিল 82% এবং এটি কিন্তু অনেকটা বেশি, যার কারণেই যে একটি ভ্যাপসা গরম, সেই ভ্যাপসা গরমটি অনুভূত হয়েছে সারাদিন জুড়েই। এখনও অনেক জায়গায় এখনও ঠিক একই পরিমাণের গরম লাগছে, কিন্তু এই যে সমুদ্র সৈকতে কিছুটা স্বস্তি রয়েছে। সমুদ্র সৈকতের এই যে নীলাভ সমুদ্র এবং এই যে সুবিশাল সমুদ্র সৈকত, তো এই সমুদ্র সৈকতে কিছুটা স্বস্তির দেখা মিলছে, যার কারণেই কিন্তু মানুষ সারাদিনের এই ভ্যাপসা গরম, সারাদিনের গরম অনুভব, এই তাপ প্রবাহের মধ্য দিয়েও কিন্তু মানুষ বিকেলের সময়টাকে তারা বেছে নিয়েছেন সমুদ্র দর্শনের জন্য এবং সমুদ্র উপভোগ করার জন্য। তো এই যে সমুদ্র উপভোগ করার জন্য অনেকেই এসে থাকেন, আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে অনেকে পরিবার নিয়ে এসেছেন এবং অনেকে তাদের পরিবারের মানুষজন তাদের
শিশু সহ তারা এখানে পুরো পরিবার নিয়েই অনেকে এসেছেন, আমরা সেটাই লক্ষ্য করতে পারি সবসময়ই। এবং আমরা সবসময় সমুদ্র সৈকতে আসলে এসব চিত্রই কিন্তু লক্ষ্য করা যায়। এবং আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে এই যে সময় যতটা গড়াচ্ছে ততটাই কিন্তু সমুদ্র সৈকতে মানুষের ভিড় বাড়ছে। এবং এই সমুদ্র সৈকতে এক একটা সময় এক একটা চিত্র ধারণ করে থাকে, এক একটা সৌন্দর্য লেগে থাকে এই সমুদ্র সৈকতের। আর তাই কিন্তু কখনোই এই সমুদ্র সৈকত একদম ফাঁকা যায় না। একদম আমরা লক্ষ্য করতে পারি যে ভোরেও কিন্তু অনেক মানুষ আসেন এই সমুদ্র সৈকতে হাঁটার জন্য। এবং কিছু মানুষ আসেন যারা বিভিন্ন রোগে আক্রান্ত, তারা হচ্ছে তাদের রোগ নিরাময়ের জন্য সমুদ্র সৈকতে আসে, তারা হাঁটেন এবং তারা ব্যায়াম করেন। আমরা এরকম অনেক ব্যায়ামের সংস্থাদেরকেও আমরা দেখেছি যে তারা আসলে সকালের সময়টাকেই বেছে নেন ব্যায়ামের জন্য, কারণ তখন এই সমুদ্র সৈকত একদম নিরিবিলি থাকে। তো তখন এখানে আমরা অনেককে লক্ষ্য করতে পারি এবং অনেকের ডায়াবেটিস থাকে, তারা কিন্তু সকালবেলা এখানে হাঁটতে আসেন, আমরা সেটাই দেখতে পাই। এরপর একটা সময় পর কিন্তু অনেকেই সমুদ্র সৈকতে আসেন গোসলের জন্য, যে এই যে একদম ভর দুপুরে যে সময়টা সেটাতে কিন্তু অনেকে গোসল করতে আসেন। এবং এই যে বিকেলের সময়টা, এই বিকেলের সময়টাতে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষ আসেন সমুদ্রকে উপভোগ করার জন্য। এর পাশাপাশি কিছুটা স্বস্তির খোঁজে মানুষ সমুদ্র সৈকতে ছুটে আসেন, কারণ নিজস্ব বাসায় কিংবা এই যে শহরের দিকে কিন্তু অনেকটাই গরমের একটি তাপ অনুভব করা যায়। কিন্তু এই যে সমুদ্র সৈকতের ধারে, সৈকতের পাড়ে কিছুক্ষণ বসে থাকলে সমুদ্রের পাড়ে কিন্তু সবসময়ই বাতাস পাওয়া যায়। এবং এই যে বাতাসের গতিবেগ একদম কম থাকলেও সেটি 10 থেকে 15 কিলোমিটার হয়ে থাকে প্রতি ঘন্টায়। তো এই যে কিছুটা মৃদু বাতাস এখানে পাওয়া যায়, গরমকালেও সেটি পাওয়া যায়। তো এই যে মৃদু বাতাসের আশাই কিন্তু এখানে অনেকেই ছুটে আসেন, পর্যটকদের পাশাপাশি স্থানীয়রাও। এবং পর্যটকদের জন্য তো কক্সবাজার সমুদ্র সৈকত একটি বিনোদনের জন্য একটি সুবিশাল একটি গন্তব্য এবং সুনির্দিষ্ট একটি গন্তব্য এই কক্সবাজার সমুদ্র সৈকত, যার কারণে যে কোনো রকম ছুটি, কখনো ঈদের ছুটি, এছাড়া কখনো সরকারি ছুটির পাশাপাশি যখন সাপ্তাহিক ছুটি মিলে একসাথে, যেমন এই যে এইবার যে মে দিবসের সাথে আরও 2 দিনের সাপ্তাহিক ছুটি একসাথে মিলেমিশে একাকার হয়ে 3 দিনের ছুটি ছিল। তো সবকিছু মিলে এখানে পর্যটক এসেছে, আনুমানিক 2 থেকে 3 লাখ পরিমাণ পর্যটক এখানে এসেছেন এবং আমরা সেটি লক্ষ্য করতে পেরেছি। সারাদিনের তপ্ত গরমের পর একটু স্বস্তির খোঁজে মানুষ আসেন কক্সবাজার সমুদ্র সৈকতে, একটু স্বস্তি অনুভব করার জন্য ছুটে আসেন কক্সবাজার সমুদ্র সৈকতের এই পারে, এবং আমরা সেটাই সবসময় লক্ষ্য করতে পারি। এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি আফজার আরিয়া।